এই জন্য মসজিদ কমিটি নিয়ত করে বসে আছে 4000 টাকা দিয়ে ইমামিক দিয়ে সরলেই কাম, আবার 3200 টাকা দিয়ে আনবো। 3200 টাকা দিয়ে যাকে নেওয়া হলো তাকে বুঝ দিচ্ছে যে এটা নাম থুয়া, মূল টাকা আপনি তো হাতি দেওয়া লাগবে না। আপনি কি পরিমাণ মিলাদার খয়রাত আমাদের সমাজে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার এই টাকায় হাত দিবি করছি নাকি? আপনার খাওয়ার তো আমরা দিচ্ছি, এই টাকা তারা নাম থুয়া, মূলত টাকা আসবে হলো খয়রাত আর মিলাদে। কি বলেন আপনি? বরযাত্রিক ধরে আপনি 2000 প্রতি বিয়েতে দেবো আমরা। কথা বুঝতেছেন নাকি? মানে এইটা কেন হয়েছে জানেন? হুজুর যখন আল্লাহর দয়া বাদ দিয়ে দিয়েছে, নবীর সুন্নাহ বাদ দিয়ে দিয়েছে, তখন রহমতের পর্দা ঘাড়ের থেকে উঠে পড়ে চলে গেছে। এই জন্য ঘাড়ের পরে সে চাপ সেইটা। কমিটি কিন্তু 3000 টাকা মাথায় নিয়ে বিশ্বাস করেন ইমাম নেয় না, উনি আগামী 1 মাসের মরা সহ হিসাব করে। তাছাড়া আজকের দিনে এটা ভ্যানের কোল প্যানেল মারা লাগে না, খালি ধরে রাখবি মেশিন টানিয়ে চলে যাচ্ছে, তারও দিন শেষে 700 টাকা রুদি আছে, 500 টাকা রুদি আছে। মালিক কামলা খুঁজে পাচ্ছে না, 4 দিন পরই ঘুরতেছে, কয় যে আমার বুকিং করা আছে 10 দিন। কথা বলেন না দেখি, রুদির অভাব আছে নাকি? কাজের কত খাত। আর এই সময় একটা পাট কাটা একটা মজুরির বিল 500 টাকা, আর এই হুজুর মানুষের দিন হিসাব করলে হয় 1200 টাকা, আপনি 120 টাকা দিন, 4000 5000 টাকা। আপনি বলেন তো সাহস থাকলে, এটা কোন থানা? চাটমোহর থানার ভিতরে যে কোনো একটা লোক, আমি অনলাইনে বলে গেলাম, বলুক তো দেখি এই গোটা থানার ভিতরে একটা ইমামের স্বচ্ছ বেতন 40,000 টাকা, নাম বলুক দেখি। থানা পর্যায়ে আছে, একটু বলুক দেখি। অথচ এটা তো জটিল কিছু না। সমাজের মিথ্যাবাদী প্রতারক কত সব অন্যান্য হারাম পণ্য দ্রব্য যারা কর্ম করে খায়, তাদের যদি 2 লাখ 3 লাখ টাকা বেতন হয়, একটা কোরআনে হাফেজ একজন আলেম একজন ইমামের বেতন 2 লাখ টাকা কি খারাপ কিছু? একটা গ্রামের অন্তত 200, এই আমি যদি ভুল না করি এই সমাজের পশ্চিম পাড়া নাকি ভোটার 2200 প্লাস, দেখছেন বেশি, আলহামদুলিল্লাহ। এত মানুষ, এই 2500 লোক যদি মনে করে বা 3000 লোক যদি মনে করে যে আমি আমার কর্মে থেকে প্রতি মাসে আমি 300 টাকা আমি ইমামের হাতে তুলে দেব, 3000-এর সাথে 3 দ্বিগুণ দেন, টাকা হলো 90,000। একা দিতে যান, কঠিন ব্যাপার। সবাই মিলে যখন একটা ইমামকে খুশি করতে যাবেন, জটিল কিছু না। কিন্তু এই ইমামের 4000 পার হয় না, ঠেলে মেলে বছর শেষে ঘুরতে ঘুরতে করে দিলাম 4200, জান যা কপালে থাকে। মানে 200 বাড়াইছে, কয় তাও আর কয় যা কপালে নিলাম, এটা রিক্স। কথা বুঝছেন? পরে আবার যখন 3 মাস বাকি, তখন আমি তো বললামই যে আমাদের চুপ করে থাকেন আর কয়টা দিন যাক, আপনি আগেই যে বেতন বাড়ালেন, এই যে আবার দিন আবাদি গেলাম। আবার কি করা যায়? জালসার সময় রাস্তায় খারাবেন, খারাসারি রাস্তা আটকায় চলন্ত লোকের গাড়ি ঠেকায় টাকা তুলবেন, পার্সেন্টেজ তো আছেই, সারা বছর ঋণ তুলে ছেড়ে দেবো আপনাকে। এবার বিক্রি করা শিখাইল। অথচ রাসূল বলতেছে, তাকান আমার দিকে, সবাই তাকান তো একবার। রাসূল বলতেছে এই হাতের থেকে এই হাত উত্তম। আহারে, এই হাতের থেকে এই হাত উত্তম, উপরের হাতটা উত্তম, তোমরা দেওয়ার চেষ্টা করো। আমি মুহাম্মাদের বাড়িতে একটা খেজুর থাকা পর্যন্ত একটা ফকির সরাসরি ফিরে দেয় নাই। তোমরা একটা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, সাদাকা করো। আর একটা হুজুর মানুষের শুরুই হয় হলো যা পারেন সহযোগিতা করেন, উপস্থিত যা পারেন দেন। এটা দুঃখ, সম্মানে মানুষকে আমরা রাস্তায় নামা দিছি। আমার নিজের লজ্জা লাগে, আমি যখন রাস্তাঘাটে ঘুরি চলি, এইটুক তো আবার বলাও কঠিন, আবার ইউটিউবে তো সেই টাঙ্গাইলের চাচার মতো বলবিনি, ওইটুক কাটিয়ে দিবে পারে নাই, শুনছেন নাকি? মানে আমার সাথে বেয়াদবি করছে, ওইটুক ইউটিউবে চলে গেছে, এখনো বাড়িতে টিকতে পারতেছে না। সারা দিন লোকজন যা বলছে, তবা করো তবা করো তবা করো, সবাই যাও একটু একটু ক্ষমাটা চাও। তখনও পাগল সেজে যা বলতেছে, ইউটিউব একদিন একটা সংবাদ সম্মেলন করে আসতেছে, বলতেছে রফিকুল ইসলামের সাথে আমার ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয় নাই, বা এই সেই। তো যাই হোক, ইউটিউব আলাদেরও দোষ আছে, ওরা ওইটুক কাটিয়ে দিবে পারে নাই। আচ্ছা কও, তুমি চুরি করে দৌড় দিচ্ছ, আমি বলে ধরাও বলে দোষ। শুনছেন কথা? তো এই জন্য আমরা বললাম না, একজন ইমাম যখন দেখি ঘামি ভিজিয়ে গেছে, বাস ভর্তি লোক, একটা স্লিপ হাতে করে যায় বলতেছে যা পারেন দেন, 10 টাকা 5 টাকা। তখন আমার লজ্জা লাগে, আমি হাসতেছি তবে আমার লজ্জা লাগে, আল্লাহর কসম। কারণ আমি তো একটা হুজুর, মাথা নিচু করে থাকি, আমি খুব লজ্জা লাগে আমার। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার বেতন কত? তো বলতেছে যে 3500 টাকা। একটা থানা মসজিদের খাদেম, থানা মসজিদের খাদেম। তখন আমার পকেটে এমন টাকা ছিল, একটা মাহফিলে যা পাইছি ওনার 4 মাস ভিক্ষা করলে যা হয় তার স্যার ডবল। আমার লজ্জা লাগলো যে একটা আলেম আজকে থাকবে কোথায়। এই খারাপ লাগলো কেন? ওই লোক যে আবার বলে ফেললো যে আমি ফাজেল পাস, তখন বেশি খারাপ লাগছে। ফাজেল পাস মানে হলো বিএ পাস, কোরআনে হাফেজ,
সেই লোকটার একটা কাগজ ধরা দিয়েছে, তার বাড়ি হলো রাজবাড়ি ফরিদপুর, নাম শুনছেন? অথচ সে উল্লাপাড়া বাস স্ট্যান্ডের ওইদিকে ওই কাম করতেছে। তাহলে উল্লাপাড়ার বাসে যদি ওই গ্রামের লোকজন ওঠে কেমন লাগবে না এই দৃশ্যটা দেখে? লজ্জা না? এই ওইটা একটা আলেমের অবস্থা। কেন জানেন? ওই যে আলেম যখন খয়রাতকে বুকে টেনে এনেছে, তাবিজের মতো একটা শিরিক জিনিস যখন গলার সাথে ঝুলে গেছে মানুষের, তখন আল্লাহর দয়া কাম করে না। তখন ওর কপালে সাফসে হলো, নে খা, এটা করেই খা। মানে রাগ করতেছেন নাকি? মানে আমার কথা অযৌক্তিক হলে আমাকে বলেন আপনি। আর একটা ব্যাপার হলো, আমি কিন্তু আপনাকে এমন কোনো নতুন তথ্য দিয়ে আপনাকে মজায় দিতে যদি পারি, তাহলে আমি আগামীবার দাওয়াত পাবো না। ও বাবা, ও আশা বাদ দাও, আমি নিজেই পলাবো, কব যে আমার যাতে আগামীবার আর না নাও। কেন? আমি চাবো যে একবার যেখানে আসবো আমি এখানে সুযোগ না দিয়ে আমার অন্য ভাই 5 জন সুযোগ পাক। কথা বুঝতেছেন না মনে হয়? এতটুকুন তথ্য আপনাদের কাছে হয়তো আছে, আল্লাহ আমাকে বসায় রাখবে না। আমি আপনাকে মাথায় নিয়ে কোনোদিন বক্তব্য দেই না। আমাদের একটা বক্তব্য মুহূর্তের ভিতরে লাখো মানুষের কাছে চলে যায়। সামনে তো বসে আছেন কয়জন মানুষ? আপনার হুজুর জোরে করে চিৎকার দিলে মুরগি বাগিয়ে আসে না কোনোদিন। আর ডক্টর জাকির নায়েক যখন মিডিয়ার সামনে আসলো, সারা বিশ্ববাসী কেঁপে গেল, ইহুদি খ্রিস্টান নাস্তিক। বাপরে বাপ, মুহাম্মাদের এত পাওয়ার, সুবহানাল্লাহ। বাপরে বাপ, আল্লাহর কোরআনের এত শ্রেষ্ঠত্ব, যাই কিছু আবিষ্কার করি এই কোরআনের কাছে ধরা পড়েই যাই। কাকে সম্মান দিতে গিয়ে কাকে বেইজ্জত করছে জানেন? এখনো পর্যন্ত আপনার গ্রামে একটু ঘোরাঘুরি করেন ডানি ভাই, দেখবেন যে হুজুর খালি ডক্টর জাকির নায়েকের নাম শুনলে রেগে যায়। হ্যাঁ, হয়তো রেগে যায়। কষ্ট কোথায় রাখবেন? আজকে আর লম্বা কথা আমরা না বলি। আমরা যদি সিরিয়াল দিতে থাকি সমাজে কি কি বিদাত প্রতিষ্ঠিত রয়েছে, কার কারণে আল্লাহ নবীকে অপমান করা হয়, তাহলে অনেক লম্বা সময় কথা বলা যাবে। কেননা আমাদের দেশে বিদাত এবং শিরিক বাদ দিলে বলা চলে কিছুই থাকে না। এটা দুঃখ, এটা কষ্ট। আর এত সময় বক্তব্য দেওয়ার পরে আমাদের একটা জিনিস মনে হচ্ছে, উপস্থিত যারাই ছিলেন আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ভাই বা বাবাজি উঠে যান নাই সরাসরি, অন্তত তাতে আমরা অন্তত এটা বুঝতে পারি সরাসরি রাগ আর হচ্ছে না, নাকি বলেন? খারাপ লাগতেছে তবে রাগ হচ্ছে না, খুশি আলহামদুলিল্লাহ। একজন মুমিন কি হবে জানেন? কোরআন এবং নবীর সুন্নাহ হাদিস শোনার পর দিল খুশি হবে, মিথ্যা কথা শুনলে রাগ হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ কোন আমল করলো, কেউ কোনো কর্ম করলো, কিন্তু সেটা আমাদের শরীয়তে আগেও ছিল না, এখনো নাই, যত ভালো কর্মই হোক সেটা বিদাত, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। মিলাদের দরুদ, মিলাদের খয়রাতের বালাগালোলা, আর হলো বিভিন্ন জিনিসের টান, এত সুন্দর করে জিলাপি দিয়ে, আগরবাতি দিয়ে, ধূপকাঠি দিয়ে শয়তান ইবলিস সাজাইছে। আল্লাহর নবীর মুখের কলিজার ভাষা, আল্লাহকে শেখানো ভাষা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ঢেকে গেছে। আমার জানা মতে এদেশে এমন কোন হুজুর আছে কিনা আমি জানি না। আচ্ছা, আমিও তো প্রত্যেকটা মাহফিলে আমি কিন্তু শুরুতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, বলি না? একটা লোকও কোনোদিন খুশি হয়ে বলে নাই যে 200 টাকা দেবো রে, দরুদ শুনি মন খুশি হয়ে গেছে। অথচ মিলাদের খয়রাতের টান কাদা শুনে ঢাকা শহরে বহু লোক জাগা পর্যন্ত দিয়ে দিয়েছে, হুজুরকে দিয়ে দেবে। যদি আমি মিথ্যা কথা বলি তাহলে চাটমোহরের ওই লোকের নাম বলি, উনি দোষী হবে। নবমুসলিম নাম হলো, ঢাকাতে একটা, উনি বলতেছে আমার চাক্ষুষ প্রমাণ, একটা লোক নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে, তো হুজুরকে নিয়ে এসে একটু মিলাদ দিচ্ছে, মিষ্টি টিষ্টি নিয়ে বদনা টদনা দিয়ে রাখছে, যে হুজুর একটু মিলাদ দিয়ে উদ্বোধন করে দেন। তো হুজুর মিলাদ জীবনে হুজুর কল প্রথম দেখতেছে ওই লোকটার। এখন ওখানে যায় আসারি আমার ভাইজানকে আল্লাহ এটা করতে বলতে বলতে কাঁদে, খালি কাঁদতে কাঁদতে ইয়া নবী সালামের টান দিয়ে ওই শিল্পপতিকে এমন খুশি করছে, শিল্পপতি যাওয়ার সময় ওই সেক্রেটারি না পিএস তার কানে কানে বলছে, দক্ষিণ পাশের ওই পাশের 2 কাঠা জমি হুজুরে দিয়ে দাও। এখনো আছে। আর আমরা ওয়াজ করতে যাই, পুলিশ ধরে, মায়ের খাই আমরা, আমার রাস্তায় গাড়ি ভাঙচুর করে, এখান থেকে নিখোঁজ করে দেয় 2 দিন 3 দিন, সব জানে, দেখো বলতেছি। আর তুমি হুজুর, তুমি আজ 42 বছর তুমি জুমার খুতবা দাও, মুসল্লি কয় কি হুজুর পালাম রে, এ মন ভরা দিয়ে গেছে। 42 বছর দাঁতে কামড় দিয়ে পড়ে আছে, আমার হুজুরটা জিনিস একখান বাবা। 42 বছর তো বহু দূরের কথা, আল্লাহর নবীর কায়দায় 42 মিনিট জুমার খুতবা দিয়ে দেখো, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেবে এই মুসল্লি তোমাকে। তুমি কি ওয়াজ করো তা জানি আমি, তুমি ওয়াজ করলে বলে বলো কি যে রাবেয়া বসরি কি জিনিস ছিল রে বাবা,
আব্দুল কাদের জিলানির বাপের বড়ই খাওয়ার গল্প। তুমি যায় না আমাদের ওরার গল্প যে কত বলো তার আর শেষ নাই। কয়েকদিন আগে এক অসাধ্য কুলাঙ্গার যিনি কোরআনের আয়াত বিকৃতি করে পড়ছিল, নামের আগে পিছে ডক্টর কত নোংরা জিনিস আছে, সেই আব্বা হুজুর আইসিরটা আনতেছে আর কি বলে দলিল দেয়। কে রে ও দলিল বোঝে, এ বলে ওয়াজ করছে গ্রামের লোককে, দেখছো 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 কত সুন্দর দলিল দিয়ে ওয়াজ করে গেল। তোমার ওই কানা ডক্টর তো আল্লাহকে চেনে না। কোরআনের আয়াত যিনি ব্যঙ্গ করে পড়তে পারে তার কি থাকে? আল্লাহর কসম এক, আল্লাহর কসম দুই, আল্লাহর কসম তিন। আমার বাম পাশে যে ভাই আছে তার সম্পর্কে কিছুই জানি না, আল্লাহর কসম করে বলতেছি এই সমস্ত বক্তাদের থেকে আল্লাহকে বেশি ভয় পায় ভাই। কেন? তাকে এখনই বলেন ওযু ছাড়া কোরআন ধরতে চাবে না, এখনই বলেন মসজিদে ঢুকে একটু জোরে কথা বলতে বলবি না, না এটা আল্লাহর ঘর। কিন্তু এই হুজুর আল্লাহর ঘরে ঢুকে কোরআন মাজিদের হাফেজ হয়ে আলেম হয়ে মানুষকে ধর্মের ধোঁকা দিচ্ছে, যা এই ভাইয়ের দ্বারা সম্ভব না। তাহলে ধর্মের ক্ষতি কি বাইরের লোক করে না ঘরের লোক করে? কষ্ট।